হ্যালো স্টুডেন্টস, আমি আজকে তোমাদের সামনে আবার এসেছি ক্লাস 12-এর হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন লেকচারটা কন্টিনিউ করার জন্য। তো আমি গত লেকচারে তোমাদের বেশ কিছু কোয়েশ্চেন অ্যান্সার সলভ করতে বলেছিলাম। তো আজকে আমি সেই কোয়েশ্চেনগুলো অনেকেই তোমরা বলেছো আমাকে যে অনেকগুলো পারোনি। তো আমি কিছু কোয়েশ্চেন অ্যান্সারের হিন্টস আমি দিয়ে দিচ্ছি, তোমরা আশা করি আমার এই হিন্টসটা দেখার পর তোমরা সেগুলো পেরে যাবে। আর তারপর আমরা যদি এই লেকচারে সম্ভব হয় তো ভালো কথা, যদি এই লেকচারে যদি সম্ভব না হয় তাহলে পরবর্তী লেকচারে আমরা হ্যালো অ্যারিনের রিয়াকশনসগুলো করবো অ্যান্ড পলিহ্যালোজেন কম্পাউন্ডস করে চ্যাপ্টারকে কমপ্লিট করবো। হ্যাঁ, চ্যাপ্টারে একটা পার্ট বাকি থাকছে, যেটা স্টিরিও কেমিস্ট্রি পার্টটা, যেটা আমরা বলেছিলাম পরে ডিসকাস করবো। চলো দেখা যাক। তো কোয়েশ্চেন তোমাদের যেটা দেওয়া হয়েছিল, যে কোয়েশ্চেনগুলো দেওয়া হয়েছিল সেটা হচ্ছে, প্রথম কোয়েশ্চেন ছিল এটা। এই যে কোশ্চেনটা ছিল, এখানে KOH ইন অ্যালকোহল দেওয়া হয়েছে, হিট দেওয়া হয়েছে এন্ড দি প্রোডাক্ট A, এবং আইডেন্টিফাই করতে বলেছে হুইচ এই প্রোডাক্ট এটাকে আইডেন্টিফিকেশন করতে বলেছে, আইডেন্টিফাই করতে বলেছে। তাহলে এই কোশ্চেনটা দেওয়া ছিল তোমাদের। ওকে, ভেরি ইজি কোশ্চেন। বুঝতেই পারছো KOH অ্যালকোহল দেওয়া আছে মানে এটা তোমাকে এলিমিনেশনের দিকে যেতে বলছে। বিকজ আমি তোমাদের বলে দিয়েছিলাম যে KOH ইন অ্যাকুয়াস মিডিয়াম হলে এটা SN2 বা সাবস্টিটিউশনের দিকে যায়, আর KOH ইন অ্যালকোহল যদি হয় তখন সেটা তোমাদের কিসে যায়, এলিমিনেশনে যায়। সেটা আমি TS দিয়ে আলোচনা করে বলে দিয়েছিলাম যে এলিমিনেশন রিঅ্যাকশনটা একটা লেস পোলার সলভেন্টে ফেভার হয় আর সাবস্টিটিউশন তোমার মোর পোলার সলভেন্টে ফেভার হয়। তো KOH অ্যালকোহল যেহেতু তোমার লেস পোলার সলভেন্টের মধ্যে রয়েছে, তাহলে এটা জেনারেলি তোমার এলিমিনেশন রিঅ্যাকশনের দিকেই যাবে। তো দেখা যাক এলিমিনেশন যদি হয় তাহলে প্রোডাক্ট কি হবে। তো ফার্স্ট তোমাকে এলিমিনেটিং গ্রুপগুলো আইডেন্টিফাই করতে হবে। হুইচ ওয়ান ইজ দ্য এলিমিনেটিং গ্রুপ? ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য এলিমিনেটিং গ্রুপ এট ফার্স্ট। ওকে, তো খেয়াল করে দেখো, এই যে ক্লোরিনটা, এটা তোমার একটা এলিমিনেটিং গ্রুপ, অর্থাৎ এটা আলফা কার্বন যেখানে হ্যালোজেন আছে, এবং এই আলফা কার্বনের রেসপেক্টে বিটা কার্বন হচ্ছে এটা, আর বিটা কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন যুক্ত থাকে সেটাই তোমার এলিমিনেটেড হয়, তাই তো? তাহলে বিটা কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন আছে সেটা হচ্ছে এটা। ওকে, তাহলে দেখো, তাহলে KOH অ্যালকোহল মানে আমি বলেছিলাম এটাকে OET মাইনাস ধরতে বলেছিলাম। তাহলে OET মাইনাস এই হাইড্রোজেনকে ক্যাপচার করবে, এই বন্ডটা এখানে পড়বে আর তোমার ক্লোরিনটা আউট হবে। ওকে, তাহলে প্রোডাক্ট কি হবে? তোমার এটা হওয়ার কথা। বাট তোমাকে একটা বিষয় আমার এখানে বলার আছে, সেটা হচ্ছে দেখো, এই যে কম্পাউন্ডটা না, দেখো এখানে স্টিরিও কেমিস্ট্রি মেনশন করা আছে। স্টিরিও কেমিস্ট্রি মানে তার 3 ডাইমেনশনাল অ্যালাইনমেন্ট, অর্থাৎ 3D অ্যালাইনমেন্টটা বলা আছে। অর্থাৎ এখানে একটা বন্ড অ্যাবভ আছে, বন্ড বিলো আছে, বন্ড অ্যাবভ আছে, বন্ড বিলো আছে। এই বন্ড অ্যাবভ, বন্ড বিলো এইগুলো যখন মেনশন করবে তখন কিন্তু তোমাকে অ্যানসারটা খুব স্পেসিফিক্যালি দিতে হবে। অর্থাৎ প্রোডাক্টটা যেটা তৈরি হবে সেটা কোন স্টিরিও কেমিস্ট্রি নিয়ে তৈরি হবে সেটা তোমাকে কিন্তু বলতে হবে। তেমন খেয়াল করে দেখো, ইউ হ্যাভ টু মেনশন দ্য স্টিরিও কেমিস্ট্রি অফ দ্য প্রোডাক্ট। তাহলে এই প্রোডাক্টটা তোমার দু রকম হতে পারে। কিরকম হতে পারে? একটা দুটো পিএইচ একই সাইডে আছে, এটা হতে পারে। আরেকটা কিরকম হতে পারে? প্লাস একটা পিএইচ যেমন অ্যাভাব আছে থাকলো, একটা পিএইচ তোমার বিলোতে চলে গেল, এটাও তোমার প্রোডাক্ট হতে পারে। ভালো করে দেখো, ব্যাপারটা বুঝতে হবে তোমাকে। বিকজ এখানে যদি স্টিরিও কেমিস্ট্রি মেনশন করে না থাকতো আমি একটা প্রোডাক্ট লিখে দিতাম, কোনো কারণে চলে যেত। বাট স্টিরিও কেমিস্ট্রি মেনশন করা আছে মানে আমাকে কিন্তু প্রোডাক্টেও স্টিরিও কেমিস্ট্রি মেনটেন রাখতে হবে। দেখতে হবে যে কোন প্রোডাক্টটা হচ্ছে বা কোনটা হওয়ার সম্ভাবনা আছে, কোনটা হওয়ার সম্ভাবনা নেই। খেয়াল করে দেখো,
তোমার যদি পিএইচটা এরকমই থাকে, অ্যাবভ দ্য প্লেনই থাকে, ভালো করে দেখো, তোমার যদি পিএইচটা এরকম মানে ফিনাইল রিংটা অ্যাবভ দ্য রিং থাকে, অ্যাবভ দ্য প্লেন থাকে, তাহলে তো কোনো অসুবিধা নেই, এই বন্ডটা এখানে পড়লো, তাহলে তোমার এই প্রোডাক্টটা হবে, অসুবিধা নেই। বাট এটা একটা সিগমা বন্ড, খেয়াল করে দেখো, সিগমা বন্ডের অ্যাক্রসে রোটেশন সম্ভব, সিগমা বন্ডের অ্যাক্রসে রোটেশন সম্ভব, এবং মলিকিউল রোটেশন করে এমন একটা পজিশনে যাওয়ার চেষ্টা করে যেখানে স্টেরিক রিপালশনটা কম হবে, অর্থাৎ স্থানাভাব জনিত বাধাটা কম হবে। খেয়াল করে দেখো, দুটো বাল্কি পিএইচ গ্রুপ, এই যে প্রোডাক্টটা, দুটো বাল্কি পিএইচ গ্রুপ, বড় বড় পিএইচ গ্রুপ অ্যাবভ দ্য প্লেন বা অর্থাৎ সেম সাইডে রয়েছে, তো এখানে একটা স্টেরিক রিপালশন রয়েছে যেটা এই প্রোডাক্টটাকে আনস্টেবল করে দেয়, এই প্রোডাক্টটাকে তোমার আনস্টেবল বানিয়ে ফেলছে। বাট এই সিগমা বন্ডের অ্যাক্রসে যদি রোটেশন হয়ে যায়, তাহলে এই পিএইচটা তোমার বিলো দ্য প্লেনে চলে যাবে, অর্থাৎ দেখো যে পিএইচটা, যে ফিনাইল রিংটা তোমার, ভালো করে দেখো আমার দিকে, আমি একটা সাইড দেখাচ্ছি, খেয়াল করে দেখো, এই যে পিএইচ রিংটা, এটা তোমার মনে করো অ্যাবভ দ্য প্লেন আছে, এটা মনে করো কার্বন কার্বন বন্ড, আর এইদিকে পিছনের দিকে এইটা মনে করো তোমার বিলো দ্য প্লেন, এই পিএইচটা কথা বলছি, এই পিএইচটা মনে করো এটা, আর এই পিছনের হাইড্রোজেনটা মনে করো এটা, ওকে, এদিকে। তাহলে যদি সিগমা বন্ডের অ্যাক্রসে রোটেশন হয়, সিগমা বন্ড কোনটা, এটা, তাহলে সিগমা বন্ডের অ্যাক্রসে যদি রোটেশন হয়, খেয়াল করে দেখো যে পিএইচটা তোমার অ্যাবভ দ্য প্লেন ছিল, রোটেশন করলে সেই পিএইচটা বিলো দ্য প্লেন চলে যাচ্ছে, এবং এই যে হাইড্রোজেনটা অ্যাবভ দ্য প্লেন চলে এলো, ওকে, এটা হতে পারে। তাহলে খেয়াল করে দেখো, এটা যদি রোটেশনটা এভাবে হতে থাকে হয়, তাহলে এই পিএইচটা যেটা অ্যাবভ দ্য প্লেন ছিল সেটা কি হলো, পিছনের দিকে চলে যাবে, আর যেটা পেছনের দিকে ছিল সেটা কি হবে, ঘুরে সামনের দিকে চলে আসবে। দেখো তাই হয়েছে, এইচটা হাইড্রোজেনটা পেছনে ছিল সামনে এলো, পিএইচটা সামনে ছিল পেছনে গেল, হয়েছে। এবং এটা হওয়ার পর, মানে আমি যেটা বলতে চাইছি, রোটেশনটা আগে করিয়ে নাও, আমি যেটা বলতে চাইছি, রোটেশনটা করে নেওয়ার পর স্ট্রাকচারটা দেখতে কিরকম হয় বলো তো। আমি যদি রোটেশনটা করিয়ে দিই, অর্থাৎ এই কার্বনটাকে ফিক্স রেখেছি, এই কার্বনটাকে ধরে ঘুরিয়ে দিলাম, তাহলে ঘুরিয়ে দিলে কি হবে, যে ওপরে ছিল সে নিচে গেল, অর্থাৎ পিএইচটা নিচে চলে গেল, যে নিচে ছিল সে উপরে চলে এলো, হাইড্রোজেনটা উপরে চলে এলো, আর ক্লোরিনটা যেমন ছিল তেমনই আছে মনে করো, বা ক্লোরিনটাকে তুমি এদিকে লিখে দাও, অসুবিধা নেই, ঘুরে গেল, সবাই ঘুরে গেছে, ওকে। এইবার OH মাইনাস যদি তখন এই হাইড্রোজেনকে ক্যাপচার করে, এই বন্ডটা এখানে পড়বে, ক্লোরিনটা চলে যাবে, ঠিক আছে। তাহলে দেখো প্রোডাক্ট তোমার এটা উৎপন্ন হবে, এবং এই প্রোডাক্টটা অনেক বেশি স্টেবল। ওয়াই, দুটো বাল্কি পিএইচ গ্রুপ একে অপরের সঙ্গে প্রায় 180 ডিগ্রি উল্টো দিকে আছে, ফলে এদের মধ্যে ধাক্কাধাক্কি বা স্থানাভাব জনিত বাধা কিন্তু খুব কম, ফলে এই প্রোডাক্টটা তোমার কিন্তু বেসিক্যালি তোমার স্টেবল প্রোডাক্ট হবে, ওকে। নেক্সট কোশ্চেনে কি যাওয়া যাক। নেক্সট যে কোশ্চেনটা দেওয়া ছিল সেটা কি ছিল, এটা মুছি। বলেছে 2 ব্রোমো বিউটেনের সঙ্গে অ্যালকোহলিক KOH এর রিঅ্যাকশন করালে আইসোমেরিক অ্যালকিনের মধ্যে কোনটা বেশি উৎপন্ন হবে এবং কেন। 2 ব্রোমো বিউটেন, ওকে, বিউটেন মানে 1 2 3 4, 2 ব্রোমো মানে 2 নম্বর পজিশনে ব্রোমিন আছে, 2 ব্রোমো বিউটেন এটা কথা বলেছে। 2 ব্রোমো বিউটেন এটাকে অ্যালকোহলিক KOH এর সঙ্গে বিক্রিয়া করাচ্ছি, আমি অ্যালকোহলিক KOH দিয়ে রিঅ্যাকশন করাচ্ছি, বলছে দুটো সমবয়বে অ্যালকিন তৈরি হবে। তোমরা ভালো করে জানো, এটা যদি আলফা কার্বন হয় তাহলে এটাও বিটা কার্বন, এটাও বিটা কার্বন, তাহলে OH মাইনাস এখানকার হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করাতে পারে, তাহলে প্রোডাক্টটা কি হবে, আমি তোমাদের এটা করিয়ে দিয়েছি, এটা হতে পারে। আর যদি OH মাইনাস এখানকার হাইড্রোজেনকে ক্যাপচার করে, তাহলে এখানে একটা ডবল বন্ড আসবে, ব্রোমিনটা বেরিয়ে যাবে। এটা ক্লাসে করানো আছে, দেখবে। এই এক্সাম্পলটা দিয়ে আমি সেট জেপ করিয়েছিলাম, সেট জেপটা দেখবে, সেট জেপ প্রোডাক্ট। এটা লজিক আশা করি বলতে হবে না তোমাকে, জানো এটা, যেটা হচ্ছে মোর সাবস্টিটিউটেড, এটা হচ্ছে লেস সাবস্টিটিউটেড। সেট জেপ রুল দিয়ে বলে দিলেই হবে, বলছে দুটো হয় কোনটা মেজর কোনটা মাইনর জিজ্ঞেস করেছে, তো সেট জেপ রুল দিয়ে বলে দিলেই হয়ে যাবে। আই থিঙ্ক এটা পারবে তোমরা, ওকে। নেক্সট কোশ্চেনে যাই।
বলছে 2 ব্রোমোপ্রোপেন, 2 ব্রোমোপ্রোপেন। নেক্সট কোশ্চেন বলছে 2 ব্রোমোপ্রোপেন, 2 ব্রোমোপ্রোপেন। আচ্ছা আমি এইভাবে লিখলে তাহলে বুঝতে সুবিধা হবে। একটা হাইড্রোজেন ছাড়িয়ে লিখলাম, ওকে, একটা হাইড্রোজেনকে ছাড়িয়ে লিখলাম। 2 ব্রোমোপ্রোপেন, একে NaOMe, NaOMe, আরেকটা বলছে KOCMe3, K প্লাস ও মাইনাস CMe3। এই দুটো জিনিস দিয়ে ট্রিট করানো হলো। বলছে দুটো ডিফারেন্ট প্রোডাক্ট উৎপন্ন হয় কেন? 2 ডিফারেন্ট প্রোডাক্ট উৎপন্ন হয় এখানে কেন? তোমাদের দেখো আমি পড়িয়েছিলাম যে এই বেসটা এর বাল্কনেস অ্যান্ড বেসিসিটি, এই দুটোর উপর ডিপেন্ড করে যে প্রোডাক্টটা এলিমিনেশন প্রোডাক্ট বেশি হবে নাকি সাবস্টিটিউশন হবে। আমি তোমাদের বলেছিলাম যেখানে এলিমিনেশন হয় সেখানে সাবস্টিটিউশনের চান্স থাকে। অর্থাৎ একটা বেস বা নিউক্লিওফাইল যদি বাল্ক হয়, বাল্ক মানে বড়, বাল্কি হয়, অনেকটা বাল্কি, অনেক বাল্কি যদি হয়, তখন কিন্তু এক্সক্লুসিভলি এলিমিনেশন প্রোডাক্ট হবে, এলিমিনেশন প্রোডাক্ট হবে, তাই না? এক্সক্লুসিভলি এলিমিনেশন প্রোডাক্ট। যদি বেসটা তোমার বাল্কি হয় তাহলে কি হবে? এক্সক্লুসিভলি এলিমিনেশন প্রোডাক্ট, দেয়ার ইজ নো চান্স অফ সাবস্টিটিউশন রিঅ্যাকশন। বাট যদি বেসটা খুব বড় না হয় তাহলে যেমন এলিমিনেশন হতে পারে তেমন তোমার সাবস্টিটিউশনও হতে পারে। তাহলে এখানে কোশ্চেনটা তাই বলেছে, দেখো NaOMe, তো OMe বাল্কি বাট অতটাও বাল্কি নয়। O প্লাস Me, OMe, O80 থেকে OMe কিন্তু অতটা, যেমন O80 হলে অনেকটা বাল্কি, OMe মানে কি OCH3, OMe মানে হচ্ছে OCH3, O মাইনাস CH3। সুতরাং খুব বেশি বাল্কি তা বলা যাবে না। অর্থাৎ এর একটা চান্স আছে, এর দু রকম রিঅ্যাকশন করতে পারে, এর দু রকম রিঅ্যাকশন করতে পারে। কিরকম? OCH3 এইটাকে করে সাবস্টিটিউশন করতে পারে, এই সরি এলিমিনেশন করতে পারে, অর্থাৎ এই প্রোডাক্টটা হতে পারে, এই প্রোডাক্টটা হতে পারে। আর কি করতে পারে? OMe মাইনাস ডাইরেক্টলি এখানে SN2 রিঅ্যাকশন করতে পারে, বিকজ ও অতটাও বাল্কি নয়, ব্রোমিনকে বের করে দিতে পারে। অর্থাৎ প্রোডাক্টটা হতে পারে তোমার CH3, CH এখানে আসছে OCH3, CH3, এই প্রোডাক্টটাও হতে পারে। অর্থাৎ OMe NaOMe দিলে বেসিক্যালি এই প্রোডাক্টটাই হয় এখানে, বিকজ OMe খুব বড় গ্রুপ নয়। OMe যে খুব বড়, মানে O80 মাইনাস হলে এটা হয়তো খুব বেশি হতো না, এটা বেশি হতো, কিন্তু OMe এটা অতটাও বড় গ্রুপ নয় যে পুরোপুরি ওকে এলিমিনেশন করতে হবে। অর্থাৎ দুটো প্রোডাক্টই হবে, এটাও হবে, এটাও হবে, তুলনামূলকভাবে এটা একটু বেশি হবে, তুলনামূলকভাবে এটা একটু বেশি হবে, ওকে। কিন্তু যখন তুমি K প্লাস OCMe3 দিচ্ছ, অর্থাৎ এই গ্রুপটা দেখতে এরকম O মাইনাস CMe3, মানে তিনখানা মিথাইল গ্রুপ আছে, তাহলে এর পক্ষে কি তোমার মনে হয় এরকম ভাবে SN2 রিঅ্যাকশন করা সম্ভব? এখান থেকে ব্যাক সাইড অ্যাপ্রোচ করে SN2 করা সম্ভব? সম্ভব নয়, ব্যাক সাইড অ্যাপ্রোচ করতে আটকে যাবে। সুতরাং এখানে তুমি এক্সক্লুসিভলি একটা প্রোডাক্টই পাবে, সেটা অনলি এলিমিনেশন প্রোডাক্ট। অর্থাৎ এই এখানে অ্যাটাক না করে ও কি করবে? এই হাইড্রোজেন ক্যাপচার করবে আর প্রোডাক্টটা তোমার এটাই হবে। তাহলে তোমার অ্যানসারটা কি হওয়া উচিত? তোমার অ্যানসার হবে যে NaOMe, OMe মাইনাসটা খুব বাল্কি নয়, মডারেট সাইজ, তাহলে SN2 ও করতে পারে, এলিমিনেশনও করতে পারে, দুটো প্রোডাক্ট লিখবে। বাট এই যে OCMe3 যথেষ্ট বাল্কি গ্রুপ, বাল্কি গ্রুপ হলে কি হবে? এলিমিনেশন, এক্সক্লুসিভলি এলিমিনেশন প্রোডাক্টটাই হয়, তো এই প্রোডাক্টটা হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক, যেগুলো তোমাকে দিয়েছিলাম। আমি জানি না তোমরা এগুলো কেন পারলে না, বা অনেকেই পারলে না। আমি এগুলো কিন্তু ক্লাসে দেখো তোমাদের যেদিন আমি এলিমিনেশন করালাম, রিঅ্যাকশনসগুলো করালাম, সেদিন কিন্তু আমি এগুলো পড়ে দিয়েছি তোমাদের, ওকে। একটু ব্রেন খাটাতে হবে, সব টিচার করে দেবে এরকম চিন্তা ভাবনা থাকলে তো, মানে আমি যে জিনিসটা শিখলাম সেটা আমি অ্যাপ্লাই করতে শিখছি না। মানে ভাবো, যদি না পারি আমি একটা জিনিস, তাহলে আমি আবার যে কনসেপ্টটা, আমি তোমাদের যে কোয়েশ্চেনগুলো দিয়েছিলাম, নিশ্চয়ই এই কনসেপ্টটা পড়ানোর পর দিয়েছিলাম। আমি দেখলাম অনেকেই আমাকে বলছে স্যার এটা পারিনি, 53টা পারিনি, 58টা পারিনি, এগুলো বলছে আমাকে। অথচ এই কোয়েশ্চেনগুলো সবটাই আমি তোমার সলভ করিয়ে দিয়েছি।
অর্থাৎ তুমি দেখলে না, তুমি যেটা পড়লে তুমি একবার ওটা পড়ে দেখলে না বা বুঝে দেখলে না, বা কনসেপ্টটাকে তুমি মানে নিজের ভিতরে নিতে পারলে না, যে কারণে তুমি কোশ্চেনগুলো পারলে না। আমি তোমাকে শেখালাম, মাথা নেড়ে গেলে, শিখে গেলে, নোটস নিয়ে গেলে, ঢুকে গেলে, কিন্তু ঘটে কিছু ঢোকালে না। যে কারণে আমি খুব অবাক হলাম যখন আমাকে অনেকেই কোশ্চেন স্যার এটা পারিনি ওটা পারিনি করে দিলেন। তার কারণ যে কোশ্চেনগুলো তোমাকে তুমি আমাকে জিজ্ঞাসা করলে সেই কোশ্চেনগুলোই তোমাকে আমি পড়িয়েছি অন্য এক্সাম্পল দিয়ে। তো যে কোনো জিনিস না পড়াটাকে এভাবে যেন হয় যে আমি যখন পড়বো না ব্যাপারটা বুঝে পড়বো, সায়েন্সটাকে ভেতরে নেব, এবং যখন কোনো কোশ্চেন দেবে কোশ্চেনটার সলিউশন আমি আগে খুঁজবো না বইতে, আমি দেখবো আমি যা শিখেছি সেই নলেজের ভিত্তিতে কি এটাকে সলভ করা যায়, বা তার যে কনসেপ্টটা আমি শিখলাম সেই কনসেপ্টের ধারে কাজ দিয়ে কি যায় জিনিসটা, বা সিমিলার টাইপ কিনা এটা বোঝার চেষ্টা করতে হবে। নাহলে বেকার বেকার পড়ে কোনো লাভ নেই। কোনো কম্পিটিটিভ এক্সাম তুমি ক্র্যাক করতে পারবে না আনটিল অ্যান্ড আনলেস তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে। তো কনসেপ্ট ক্লিয়ারেন্সের দিকে মন দাও না, একাধিক কোয়েশ্চেন সলভ করে, প্রচুর জায়গা থেকে সলভ করে, ওখানকার নিটের কোয়েশ্চেন, অমুক জায়গাকার কোয়েশ্চেন, সেখানকার কোয়েশ্চেন, এত কালেকশন করে কোনো লাভ নেই। তুমি আকাশের বই থেকে পড়ো বা তুমি ফিটজির বই থেকে পড়ো, যেখান থেকেই পড়ো, এলিমিনেশন সব জায়গায় সেম। ওই এটা দিলে, এই যে প্রোডাক্টটা যেটা দিয়েছিলাম K+OCMe3- যেটা মুছে দিলাম এক্ষুনি, ওটা দিলে ওখানেও আকাশের বইতেও যা আছে, ফিটজির বইতেও তাই আছে, তোমার বইতেও তাই আছে। কনসেপ্টটা সব জায়গায় একটা জায়গা থেকে না ভালো করে ক্লিয়ার করে পড়ো। 14 ঘন্টা জায়গা ঘেঁটে লাভ নেই। যাই হোক, নেক্সট কোশ্চেন দেওয়া ছিল 54-এরটাও আমাকে অনেকে জিজ্ঞেস করলো। 54 একটা কোশ্চেন দিয়েছিলাম, সেটাও আমাকে জিজ্ঞেস করলো। যদি আমি টেম্পারেচারের এফেক্ট দিয়ে মানে টিএস ফিএস এঁকে বুঝিয়ে দিয়েছিলাম, এন্ট্রপি এফেক্ট দিয়ে বুঝিয়ে, তাও আমাকে 54 কোশ্চেনটা জিজ্ঞেস করলো, স্যার এটা আমি পারিনি। কি কোশ্চেনটা ছিল? ইথাইল ব্রোমাইডের সঙ্গে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ইথাইল ব্রোমাইড CH3CH2 Br, ইথাইল ব্রোমাইডের সঙ্গে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যাকুয়াস KOH দেওয়া হয়েছে। অ্যাকুয়াস KOH দিয়ে বিক্রিয়ায় তোমার তৈরি হচ্ছে ইথানল। ওকে, 200 থেকে 280 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালকোহলিক KOH দেওয়া হয়েছে, দিয়ে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে ইথিলিন। এটার কারণ ব্যাখ্যা করতে বলতে পারলে না আমাকে। TSA কে দেখালাম যে তোমার অ্যাকুয়াস KOH, TSA কে দেখালাম যে অ্যাকুয়াস KOH হলে তোমার SN2 এর TS টা পোলার হয়, তো মোর পোলার সিস্টেমে SN2 রিঅ্যাকশন ফেভার হয়, SN2 প্রোডাক্ট। আর অ্যালকোহলিক KOH এর TSA কে দেখালাম যে এলিমিনেশনের ক্ষেত্রে 5টা অ্যাটমের উপর থেকে নেগেটিভ চার্জ ডিসপার্স থাকে, চার্জের ডেন্সিটি কম হয়, লেস পোলার সলভেন্টে ফেভার হয়, এটা দেখালাম। 2 নম্বর এমনভাবে নোট করেও করালাম যে হায়ার টেম্পারেচারে জেনারেলি এলিমিনেশন ফেভার হয়, লোয়ার টেম্পারেচারে SN2 ফেভার হয়। এরকমভাবে করিয়ে দেবেন। এই কোশ্চেনটা পারলে না, যদি এটা না পড়ে দেখো, যেদিনকে আমি এলিমিনেশনে পড়িয়েছি, সলভেন্ট এফেক্ট পড়িয়েছি, সেইখানে কোশ্চেনটা দেখো, এটা পেরে যাবে। সব টিচার তোমাদের স্বভাব খারাপ হয়ে গেছে, সব পড়িয়ে দিয়ে দিয়ে অভ্যাস খারাপ, সব নিজের ব্রেনকে কেউ খাটাও না, না পারলে স্যার তো করেই দেবে। নেক্সট কোশ্চেন দিয়ে আছে 56 এরটা, মানে প্রত্যেকটা কোশ্চেনই কেউ না কেউ জিজ্ঞেস করেছে, প্রত্যেকটা কোশ্চেনই আমাকে কেউ না কেউ জিজ্ঞেস করেছে, অবাক লাগছে। 56 এর কোশ্চেনটা বলছে গ্রিগনার্ড বিকারকের মাধ্যমে অ্যালকিল হ্যালাইডকে কিভাবে হাইড্রোকার্বনে কনভার্ট করা যায়। গ্রিগনার্ড বিকারক, গ্রিগনার্ড রিয়েজেন্ট, এখান থেকে কি বলেছে, অ্যালকিল হ্যালাইডকে কিভাবে হাইড্রোকার্বন, অ্যালকিল হ্যালাইড, ও আচ্ছা, গ্রিগনার্ড বিকারকের মাধ্যমে বলেছে যে কোনো একটা অ্যালকিল হ্যালাইডকে আমি অ্যালকেনে নিয়ে যাবো। এটা কি করে করবো, মানে একটা অ্যালকিল হ্যালাইড তখন তো মনে করো এইটা ছিল CH3Cl ছিল, এটাকে তুমি অ্যালকেনে নিয়ে যাবে উইথ দ্য হেল্প অফ গ্রিগনার্ড। কি করে করবে এটা পারলে না। CH3Cl, এখানে ম্যাগনেসিয়াম ড্রাই ইথার দিলেই তো হয়ে যায়, ম্যাগনেসিয়াম ড্রাই ইথার দিলে কি হবে, তোমার CH3MgCl
বা MgBr। যাই হোক, এরা যদি ক্লোরিন না নিয়ে ব্রোমিন নিতাম, এটা মনে করো তুমি এটাকে মনে করো আমি Cl নিলাম। এবার এখানে কি শিখেছিলাম, জল দিয়ে দাও না, অ্যাক্টিভ হাইড্রোজেনওয়ালা কোনো কম্পাউন্ড যদি গ্রিগনাটে দাও, গ্রিগনাট কি করে, অ্যাসিড বেস রিঅ্যাকশন করে। আগে শিখিয়ে দিয়েছিলাম অ্যাক্টিভ হাইড্রোজেন। গ্রিগনাট যেদিনকে শুরু করেছিলাম সেদিন প্রথমেই এই আলোচনা করেছিলাম এবং এই গাড়ি অনেকগুলো কোশ্চেন আমি করে দিয়েছিলাম। গ্রিগনাটের ক্লাসটা দেখো, খাতায় যদি নোট নিয়ে থাকো গ্রিগনাটের জায়গাটা দেখো। গ্রিগনাট যখন শুরু করেছে লেখা, ওই প্রথম 2-4 লাইনের মধ্যে এই জিনিসটা করে দেওয়া আছে। একটু খাতা পাতা খুঁজবে না, কিছু না কিছু দেখবে, তবে জিনিসটা পড়লে খাতাটা দেখতে হবে। যে কোনো কোশ্চেনটা যদি আমি দেখবো, খাতা বইতে খুঁজবো, না খুঁজে আগেই হাত করে দিলাম, পারবো না। হয়ে গেল অ্যালকেন। সামনে থাকলে পিটা দাও সবাইকে ধরে, যেগুলো না পারছো। করিয়ে দেওয়ার পরে যদি না পারো, সামনে থাকলে ধরে পিটা দাও। এটা একটা অ্যাডভান্টেজ হয়ে গেল যে তোমরা আমাকে এখন ভিডিওতে দেখছো। হাসি পাচ্ছে, সামনে দেখাও। এবার যে যে এই কোশ্চেনগুলো পারবে না তাদেরকে স্পেশালি বাড়িতে গিয়ে মেরে আসবো। একদম কঠিন কোশ্চেন হোক, একদম পড়াইনি আননোন বা একদম টিপিক্যাল পারছো না, ঠিক আছে, ডাইরেক্ট করিয়ে দেওয়া কোশ্চেনটাও পাচ্ছ না, মানে এটাই করিয়ে দিয়েছে আর ওটাই দেওয়া হয়েছে, ওটাই পাচ্ছ না। আর একটা কোশ্চেন বলেছে 58 কোশ্চেনটা বলেছে গ্রিগনাট বিকারক বানাতে ইথারকে ড্রাই হতে হবে কেন? অবভিয়াসলি ইথার যদি ড্রাই না হয় অ্যালকেন হয়ে যাবে না। এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছো, আমাকে বলা হয়েছে যে গ্রিগনাট প্রিপারেশনের সময় ইথারটা ড্রাই হতে হবে কেন। আবার তোমাকে বলছি, গ্রিগনাট যেখানে লেখা শুরু করেছো সেখানেই দেখো প্রথমেই আমি আলোচনাটা করেছি, বা সেই দিন গ্রিগনাটের লেকচারটা আরেকবার দেখো, ওই লেকচারেই আলোচনা করা আছে যে হোয়াই শুড ইউজ ড্রাই ইথার, বিকজ একটু ময়েশ্চার যদি থাকে। গ্রিগনাটের এই নেগেটিভ পার্টটা খুব রিঅ্যাক্টিভ বলেছিলাম, গ্রিগনাটের এই পার্টটা খুব রিঅ্যাক্টিভ। এর কোনো রকম অ্যাক্টিভ হাইড্রোজেনকে সেন্স করতে পারলেই যার সঙ্গে রিঅ্যাকশন করে অ্যালকেন বানিয়ে ফেলে, গ্রিগনাটটা নষ্ট হয়ে যায়। শিখিয়ে দিয়েছিলাম, যদি না করতে থাকো ওই লেকচারের লিঙ্ক যদি থাকে দেখো, যেদিনকে গ্রিগনাট পড়িয়েছিলাম সেখানে এটা রয়েছে, ঠিক আছে। আর একটা কোশ্চেন দিয়েছে 59 বলে সেটজেব এবং হফম্যানের ক্ষেত্রে কোনটা মেজর প্রোডাক্ট, কেন? সেটজেব এবং হফম্যানের মেজর প্রোডাক্টের পিছনে কারণ জিজ্ঞেস করেছে। তো সেটজেব আর হফম্যান দেখো, সেখানে মেজর আর মাইনরের কারণ আমি বলে দিয়েছি। মোর সাবস্টিটিউটেড অ্যালকিন, লেস সাবস্টিটিউটেড অ্যালকিন, কার্বোক্যাটায়ন লাইক কার্বন আয়ন লাইক টিএস, হাইপার কনজুগেশন ইত্যাদি এতগুলো এফেক্ট তোমাকে আমি বলে বলে পড়িয়েছি। ওইদিকে জিনিসগুলো দেখো, এগুলো আমি হিন্টস দিলাম না, এগুলো আমি ক্লাসে করিয়ে দিয়েছি। লেকচারগুলো দেখো, না যদি পারো দেন এগুলো নিয়ে ভাবা যাবে। আচ্ছা চলো, তাহলে এই লেকচারটা আমি এখানে এটা এন্ড করছি। পরের লেকচারটা যেটা, সেখানে আমরা